তো হেই গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের 24তম ব্লগ। আর আমরা যে চ্যালেঞ্জ নিয়েছি তার 23টা ভিডিও আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে। আর আমি কন্টিনিউ করে যাচ্ছি, আশা করি 365 দিন ভিডিও কন্টিনিউ করতে পারবো। আর আমি এখন আছি আমাদের গির্জাঘরের সামনে, এই যে। তো আমার বাবা এখানে রিহার্সাল করতেছে একটা ভিডিওর জন্য, মানে তার অফিসিয়াল একটা ভিডিও পাঠাতে হবে, তো সেই জন্য রিহার্সাল করতেছে। আর আমি এই যে স্ট্যান্ড নিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি। তো যেহেতু আজকে গির্জাঘরের কাছে আছি, তো আজকে আপনাদেরকে আমাদের গির্জাঘরটা ঘুরে দেখাবো, আমাদের গির্জাঘর দেখতে কেমন এবং আমরা সেখানে কি করি। তো এ হচ্ছে আমাদের গির্জাঘরের বাইরের অংশ, আর এই এরিয়াটুকু পুরো আমাদের চার্চের অংশ। তো আমরা এখন গির্জাঘরের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের গির্জাঘরের ভিতরের অংশ কেমন। তো আমাদের গির্জাঘরের প্রথম 2টা গেট, আর এই হচ্ছে আমাদের গেট। আমি ভিতরে ঢুকতেছি। এই হচ্ছে আমাদের গির্জাঘর, খুবই সুন্দর। 2 সাইডে লাল কার্পেট এবং সবুজ কার্পেট দিয়ে সাজানো। তো এখানে যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলোতে আমরা বসি, মানে যারা গির্জা আসে, উপাসনায় আসে, তারা বসে, সাধারণ জনগণ। এবং এখানে যে পালক বা যে পরিচালক থাকে, সে উপাসনাটাকে পরিচালনা করে। যেমন আমার বাবা, সে এখানকার পরিচালনাকারী বা পালক, সে ওখানে থেকে আমাদেরকে এই উপাসনাটা পরিচালনা করে। আর আমরা প্রতি রবিবারে সকাল 8টা থেকে 9:30 বা 10টা পর্যন্ত আমাদের উপাসনা করে থাকি। এবং অনেকে আসে, সবাই এখানে বসে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বা আমরা যে আল্লাহকে মানি তার উদ্দেশ্যে আমরা তাকে ধন্যবাদ দেই, তার কাছে প্রার্থনা জানাই, এইগুলোই করি। আর এখানে আমাদের বাদ্যযন্ত্র আছে, ঢোল, হারমোনিয়াম। আমরা যারা যারা এগুলো পারি তারা আমরা এই বাদ্যযন্ত্রের সাহায্য করি গান করার সময়। আর আমাদের ক্রুশের মানে হয়তো আপনারা জানেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, তিনি ক্রুশে, আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আর এপাশে যে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি ছিলেন খুবই ধার্মিক একজন লোক। তার নাম সেন্ট মথুরানাথ বোস। তার নামেই এই চার্চটা তৈরি। আর এই চার্চটা অনেক প্রাচীন একটা চার্চ বলতে পারেন। আর তিনি যখন এই গোপালগঞ্জ শহরে আসছিলেন যিশুর নাম প্রচার করতে, আর তিনি অনেক বড় বড় কাজ করেছেন, অনেক যিশুর নামে অনেক বড় বড় অলৌকিক কাজ করেছেন, অনেককে সুস্থ করেছেন। এমন অবিশ্বাস্য কাজও আছে যা তিনি করেছেন, পুরো গোপালগঞ্জের লোক তাকে চিনে। এবং আমাদের যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু কলেজটা রয়েছে, সেটাও একসময় তার জায়গা ছিল, তার জায়গার উপর করা। আর খুবই ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গির্জাঘর। তো যাই হোক, এখন আমি আবার বাইরে যাব, বাবা রিহার্সাল করতেছে, তো ওইটা ভিডিও করতে হবে। তো আর দেরি করবো না, এমনি বিকাল 5টা 5:30 বেজে গেছে। তো ভিডিও করে তারপরে কথা হবে। তো আমাদের শুটিং শেষ, বাবার সেই ভিডিও শ্যুট করা শেষ হয়ে গেছে। 1-1.5 ঘন্টা ধরে শ্যুট করলাম। রিটেক নিতে নিতে আমার ফোনের মেমোরি শেষ হয়ে গেছে। যাই হোক, এখন ঘরের দিকে যাব। আর গাইস, আরেকটা জিনিস, আমার ফেসে আমি অয়েল মাখি নাই, বাট আমার ফেসটা আসলে অয়েলি ফেসের জন্য কেমন যেন চকচক করতেছে। আমি আর কোনো ফেস ওয়াশও ইউজ করি না, আগে ইউজ করতাম, বর্তমানে কোনো ফেস ওয়াশ ইউজ করি না। ফেস ওয়াশ ইউজ করলে কেমন যেন অয়েলগুলো ব্লক হয়ে যায়, অয়েল যে বের হয় ফেস থেকে, এটা ব্লক হয়ে যায়, আবার পরবর্তীতে আবার বেশি এক্সট্রা অয়েল বেরোয়। এর জন্য আর কোনো ইউজ করি না। তো গাইস, এই দেখেন কে আসছে। মানিক আসছে আমার সাথে দেখা করতে। 3 দিন আমার সাথে থাকে, এখন আমার ছাড়া থাকতে পারতেছি না। তো এই যে আমি তো অ্যানিমেশন দেখতেছিলাম, এখন মানিক আসছে, দেখি এখন কি করি। বয়। तो गाइस, जैसे कि आप लोग देख रहे हैं, यहाँ पर मानिक आ चुका है। आप लोगों को क्या याद है? यही वो मानिक है जिसको लॉटरी में खेलना मिला था। সে খেলনাগুলো কি করছিস? মানি ব্যাগের ভিতর রয়েছে, না বাইর করিনি। টিকিট আর বাইর করবো না 6 তারিখের পরে। ও টিকিট, আমার টিকিট কই? অর্ধেক যাও গাইস, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। লটারি কাটছি, সেই তো তুমি দেখাও নাই। হয় আমাদের, আমরা লটারি কাটছি। এই যে চেন, এই যে চেন, খোল দি, এই চেনটা খোল।
किचन देखो ক্যাশ বেরোলো 10,000। 10 रुपया मिला मेरे जामा के पॉकेट से। এই যে আমি কাটিলাম 3 ডে। তো আমরা লটারি কাটছি, লটারি এই যে দেখবেন, এই দেখেন, এই দেখেন 2 ডে প্রথম লটারি টিকিট আমি কাটছি 2টা। আমারে বলতেছিল স্পেশাল কারণ নাম দেন, আমি বললাম আমি নিজেই তো স্পেশাল, আমি আবার কার নাম দেবো। এই হচ্ছে লটারি। আমিও আমার নাম দিয়ে দিছি। তো এই লটারিতে একটা অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে লটারি দিছে 10 টাকা করে মাত্র। প্রথম পুরস্কার ওয়ালটন স্মার্ট টিভি 43 ইঞ্চি, দ্বিতীয় পুরস্কার লেনোভো ট্যাব, Yes, chill. তৃতীয় পুরস্কার স্যামসাং স্মার্টফোন একটা, আরও চতুর্থ পঞ্চম অনেক কিছু আছে, কেতলি ফেতলি ট্রাভেল ব্যাগ স্যামসাং বহুত কিছু আছে। আর আমারটা বাজিয়ে যাবেন স্পেশাল মানিক ওই ট্যাব পাবে একটা, স্পেশাল নামে। হ্যাঁ স্পেশাল ওর কালার চয়েস করে রাখছে ট্যাব, ওই ট্যাবটাই নেবে। আর আমি হচ্ছে যে ওয়ালটনের স্মার্ট টিভিটা আছে না, এই টিভিটা নেব, বুঝছেন? আর বাদ বাকি আপনারা যারা এইসব টিকিট কেটেছেন আপনারা বাকিগুলো ভাগ করে নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ওই টিভির আশা করেন না, ওটা আমার ঘরে চলে এসেছে অলরেডি, হাত আছে তো, বুঝেন না? টিভিটা ওই জায়গা লাগাতে হবে। আপনারা যদি এই 10 টাকার টিকিট কাটতে চান কাটতে পারবেন না, কারণ টিকিট শেষ হয়ে গেছে। Yes, টিকিট শেষ সেই দিন রাত্রে। তো যাই হোক গাইস, আজকে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা থাম্বস আপ দিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।